অবস্থা থেকে মুক্তি পেয়েছি আমরা। আমাদের দুজন চিকিৎসক মন্ত্রী দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। আপনাদের এই সিলেটেরা যারা আমরা বলে থাকি ব্লু ব্লাড, সেখানকারই আপনাদের এই সিলেটেরই একজন মানুষ, সজ্জন ব্যক্তি, সেই ডাক্তার সামন্তলাল সেন স্যারকে বলেছি, স্যার আপনার দেশে যাব, আপনার শহরে যাব, এখানে সম্মেলন করতে। বলে ঠিক আছে, আমি যেতে পারলে ভালো হতো। উনি শুভকামনা জানিয়েছেন আপনাদের। আর একজন আমরা পেয়েছি রাজপথের পরীক্ষিত সৈনিক, উনি একজন শহীদ কন্যা ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ওনাদের মাধ্যমেই আমাদের স্বাস্থ্য খাতে অর্জন হবে। আমি মনে করি আপনারা নিশ্চয়ই স্বাস্থ্য খাতে দেখতে পাচ্ছেন আমাদের চিকিৎসকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, প্রতিটি বিষয়ে একটি সুস্থ প্রতিযোগিতা থাকবে। সবাই যোগ্য, সবাইকে হয়তো আমরা করতে পারবো না, সবাই যোগ্য, কিন্তু আমরা বলি 19-20, কিন্তু এর মধ্যে থেকেই আমাদেরকে নিয়ে যেতে হবে। কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এটি মনে হয় আমাদের এই সিলেটে প্রথম সম্মেলন। অতীতে কখনো সম্মেলন হয়েছে কিনা আমি জানি না, হয়তো বা একটি ড্রয়িং রুম থেকে একটি অথবা অফিস থেকে একটি কমিটি চলে এসেছে, সেইভাবে হয়তো কমিটি করা, একটা আহ্বায়ক কমিটি লম্বা সময় ধরে থাকতে পারে না। কথা বলতে চাই, যারা ইন্টার্নে আছেন, ছাত্র ভাই বোনেরা যদি থাকেন, আমি মনে করি যে আমাদের পড়াশোনাটাই বেশি, সেখানে আমাদের ভালো চিকিৎসক হতে হবে এবং ভালো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে, যেটি আমাদের অভিভাবকদের একমাত্র চাওয়া পাওয়া, জাতির চাওয়া। পাশাপাশি পেশার রাজনীতি হতে হবে। আমার এটি অবজারভেশন, যারা বেশি মিছিল মিটিং, বেশি ধরনের রাজনীতি বেশি মাত্রায় করেছেন, পড়াশোনাটা সেকেন্ডারি হয়েছে, তারা কিন্তু পিছিয়ে পড়েছে। আমার প্রথম কথা, আমাকে ভালো চিকিৎসক হতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয়ত, আমার পেশার রাজনীতি করতে হবে। আমাকে সেখানে ছাত্রলীগ, মুজিবাদী ছাত্রলীগ আমাকে সেইভাবে তৈরি করতে হবে। কারণ আমি যদি দেশপ্রেমিক না হই, তাহলে কিন্তু আমি ভালো চিকিৎসক হইতে পারবো না, মানুষের সাথে মিশতে পারবো না, কথা বলতে পারবো না। আমরা আজকে অনেকেই কিন্তু কোথাও না কোথাও প্রশ্নের সম্মুখীন হচ্ছি, মানুষ আমাদের উপরে চড়াও হচ্ছে, কারণ চিকিৎসকরা মাঝে মাঝে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে যাচ্ছে। আমরা সেই মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ একটি সংগঠন আছে সিলেট শহর, আজকে সেটি জানান দিয়ে গেল, সবাই আপনারা দিলেন যে এখানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আছে। আরেকটি ভালো সংবাদ বলি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এখন 1 নম্বরে আছেন, এবং সেখানে আমাদের নিয়মিত সম্মেলন, প্রতিটি সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে আমরা আমাদের জানান দিচ্ছি, তারা আমাদের প্রশংসা করেন। সেটি আমাদের নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীও খেয়াল রাখেন।